সুধাকে তো কোথাও দেখছি না। জেঠি কি ঝিনুকের বিয়ের কথাটা সুধাকে এখন জানাইনি? তো তুই কি বলছিস আমি একবার সুধাকে ফোন করবো? কর না। ঠিক আছে, এই শোনো আমি ফোন ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ, আসলে বিয়েটা তো হুট করেই ঠিক হয়ে গেল দাদা। সেই জন্য শাশুড়ি মায়ের শরীরটা তো ভালো নেই না। নাতনির বিয়ে বলে কথা, বিয়েটা না দেখে গেলে হয় বলুন তো? হ্যাঁ কি বল? আরে সকাল থেকে আসতে হবে, সকাল সকাল চলে আসবেন। সকাল থেকে তো গায়ে হলুদ, আসবেন কিন্তু। ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ, আত্মীয় স্বজনের নাম করে কেন মিথ্যে কথা বলছো বড় বৌমা? বিয়েতে তো আমি তাড়া দিইনি। আমি শুধু আমার নাতনিদের সুখী দেখতে চেয়েছি। আর বিয়ে করলেই যে সুখী হওয়া যায় সে কথা আমি মানি না। তাহলে কি মানেন মা? ঢিঙ্গি বয়সে আইবুড়ো হয়ে বাড়িতে বসে থাকবে মেয়েরা, তাতে কি পরিবারের মান সম্মান সবকিছু টিকবে বলুন না? ঝিনুক তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি আইবুড়ো থাকেও তাতে কার কি ক্ষতি? এভাবে ধরে ভেতে বিয়েটা তুমি দিতে চাইছো কেন শুনি? মা, বিয়ে করার জন্য মনের মতো পাত্র, মনের মানুষের দরকার হয়। আর তুমিও খুব ভালো করে জানো যে ঝিনুকের মনের মানুষ অঙ্কুশ নয়। আজ বহু বছর ধরে ওর মন অন্য কারোর কাছে আছে। তুই আবার শুরু করেছিস প্যানপ্যানানি? হ্যাঁ, আবার শুরু করেছিস। আর মা, আমিও আপনাকে একটা কথা বলি মা, ওই সমুদ্র বসু মল্লিকের মতন চরিত্রহীন ছেলের জন্য আপনি আর আমাকে তাবেদারি করবেন না মা, তাবেদারি করবেন না। ওরকম একটা চরিত্রহীন ছেলে যে তার বউকে ঠিক মতো রাখতে পারেনি, আর তার জন্য আমাদের ঝিনুক সে কিনা সারা জীবন বসে থাকবে কেন? কিন্তু জেঠি, ঝিনুক তো সমুদ্রকে এখনো ভালোবাসে। আর জেঠি বলছি যে বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো না করে একবার ঝিনুকের সাথে কথা বললে হতো না? আরে আর কি বলবো, কতবার বলবো, বলেছি তো। আরে আমারও তো বয়স হয়েছে রে, আমার তো এতগুলো মুখ চালাবার শক্তি নেই। দে না, একটা একটা করে মেটাতে দে না রে। কিন্তু সুধাদিকে না জানিয়ে এই কাজটা করাটা কি ঠিক হচ্ছে? কে বলেছে জানাবো না? হ্যাঁ, কে বলেছে তাকে জানাবো না? আরে আমি নিজে যাবো, আমি নিজে ওর শ্বশুরবাড়িতে যাবো, গিয়ে সবাইকে নেমন্তন্ন করবো। আর সুধা ওর পরিবারের সবাইকে নিয়ে ঝিনুকের বিয়েতে আসবে। তুই কোনো চিন্তা করিস না। এদিকে শোন, মোটামুটি এখানকার কাজ হয়ে গেছে, তোমরা এখন যাও, ডেকে নেবো পরে। ঠিক আছে, যাও যাও। জেঠি এই বিয়েটার জন্য না ইচ্ছা করে তাড়াহুড়ো করছে। যাই তো যাচ্ছে, ইচ্ছা করে সুধাকে এখনো কিছু জানায়নি যাতে বিয়েটাতে বাধা না দিতে পারে। আমাদের কিন্তু সুধাকে সবটা জানানো উচিত। আমি বরং একটা ফোন করছি। দে তো আমাকে জানাস কিন্তু। আমি দিকটা যাচ্ছি। সুধা, তুই? কি যে কপাল আমার, এই মেয়েটা ঠিক সময়ে পাকা ধানে মই দিতে চলে এসছে। ও মা, বিয়ে জামাই এসে গেছে গো, এবার তো আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যাবে। জেঠি কিসের আনন্দ? তাছাড়া বাড়িতে কি হচ্ছে? এত ডেকোরেশন কি হচ্ছে? আরে বাবা শোন, আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম এক্ষুনি, কিন্তু ভাবলাম কি যে ওই খুনের অভিযোগটা সবেমাত্র ওই জামাইয়ের ঘাট থেকে নেমেছে, 2 দিন জিরো, তারপরে না হয় জানাতাম। ঝিনুকের বিয়ে তো। কি? হ্যাঁ, কাল তো ঝিনুকের বিয়ে। আর আজকে কি বলতো, ওই যে তোরা যেগুলো করিস না, ওই যে মেহেন্দি সব, ওই যে নাচ টাচ কি সব গান টান করিস না, ওটা তোকে তো থাকতেই হবে। হ্যাঁ, আমার হেডটা না ভীষণ ঝিমঝিম করছে ডার্লিং। কালকের হ্যাংওভারটা না একদম কাটেনি। সে তো হবেই ডার্লিং। কাল পার্টিটা কেমন ছিল বলো? দারুণ বেবি, একদম ওয়াও, সুপার। বাট টুডে, আজকে কিন্তু আমাদের একটা পার্টি আছে, তোমার মনে আছে তো বেবি? কাল কোর্টে কেসটা উঠবে, সেটা তোমার মনে আছে তো? আরে ইয়েস বেবি, একদম রিমেম্বার আছে। সেই কারণেই তো আজকে ফুললি পার্টি করতে চাইছি, ফুললি এনজয় করতে চাইছি। বিকজ টুমোরো ঝুমঝুম ঝুম্পা 50 crores এর মালকিন হবে, আর আমার
ড্রিম কাম ট্রু হবে। ব্রেক, হোয়াট হ্যাপেন বেবি? সামনে দেখো। কি ওদিকে কি আছে? আরে দেখো। OMG, what you doing here? কে আপনি? আপনি ঝুম্পা ম্যাডামের খোঁজ করছেন কেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে চিনতেও হবে না, আপনি শুধু একটা কথা উত্তর দিন, এই ফ্ল্যাটে ঝুম্পা ছাড়া আর কেউ যাতায়াত করে? এইসব প্রশ্ন উত্তর আপনাকে দেবো না। উত্তর তো আপনাকে দিতেই হবে। একটা কথা মন দিয়ে শুনে রাখুন, আমি এসপি আশুতোষ তিওয়ারির বাড়ির লোক। আপনি না উত্তর দেন তাহলে আপনি বাজেভাবে ভাসবেন। আসলে স্যার, ওনার ফ্ল্যাটে একটা ছেলে আসে, মাঝে মাঝে থাকেও এখানে। সেটা কি? নিশ্চয় রেজিস্টারে তার নাম থাকবে, দেখান, রেজিস্টার দেখান। হ্যাঁ, স্যাম? স্যামটা কে? আচ্ছা, এরা কি এখন ফ্ল্যাটে আছে? না ওনারা তো নেই, ওনারা তো কাল রাত্রিবেলায় বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। রোজ তো পার্টি লেগেই থাকে ওনাদের। সমুদ্র এখন ডিটেকটিভ গিরি শুরু করে দিয়েছে বেবি। এখন কি হবে? এবার এমন কিছু করতে হবে যাতে সমুদ্রের ওপর চালাকি করতে গিয়ে নিজের জালেই নিজে জড়িয়ে পড়ে। এদিকে আয়। তোর কি হয়েছে বলতো? তুই এত তাড়াহুড়ো করে কেন বিয়ের সিদ্ধান্ত নিচ্ছিস ঝিনুক? আমি আর কি করব তুই বল। আমি জানি ঝিনুক, তুইও সমুদ্রকে খুব ভালোবাসিস। তাহলে তাহলে তুই সব কেন করছিস? এই ডিসিশনটা নেওয়ার আগে একবার ভেবে দেখ না, একবার ওই ছেলেটাকে সুযোগ দিলে হয় না? কিসের সুযোগ দিদি? সমুদ্র বিবাহিত, একজনের স্বামী। ও স্ত্রী পাবলিকলি বলেছে সমুদ্র বাবা হতে চলেছে, ঘর ভাঙার জন্য আমাকে দায়ী করছে। এই অপমানটা আমি কেন মেনে নেবো বলতো? দেখ, আমি কখনোই সমুদ্রের জীবনের কাঁটা হতে চাইনি। সেই কারণেই 5 বছরের জন্য ওর থেকে, এই শহর থেকে আমি দূরে ছিলাম। কিন্তু আবার যখন ফিরে এলাম, সবাই মিলে আমাকেই দোষারোপ করছে। এটা আমি আর নিতে পারছি না রে। সো প্লিজ, তুই অন্তত সমুদ্রকে আরেকটা চান্স দেওয়ার কথা বলিস না আমায়। ঝিনুক, তুমি কিন্তু সমুদ্রকে ভুল বুঝছো। ও কিন্তু আজীবন তোমাকেই ভালোবেসে এসেছে, আজও বাসে। আর ও ওয়েট করে আছে তোমার জন্য। ইনফ্যাক্ট ও তো ঝুম্পাকে ডেসপারেটলি ডিভোর্স দিতে চেয়েছিল, ঝুম্পাই তো রাজি হয়নি। দেখ ঝিনুক, এত বছর ঝুম্পা সমুদ্রকে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছে, ওকে মেন্টালি হ্যারাস করেছে, আর এখন প্রেগনেন্সির কথা বলে, মানে মিথ্যে কথাটা বলে সমুদ্রকে ফাঁসানোর চেষ্টা করছে। একমাত্র তুই ওকে বাঁচাতে পারিস ঝিনুক। আমি জানি না, আমার কেন মনে হচ্ছে তুই সবটা বুঝেও বোঝার চেষ্টা করছিস না। কেন রে সুধা? ওই ছেলেটার নাম আবার তুলছিস তুই? ঝিনুক, আমি জানি তুমি সমুদ্রের ওপর রেগে আছো, কিন্তু প্লিজ এখন এসব ভুলে যাও। এখন ও যে বিপদের মধ্যে আছে, সেখান থেকে তুমি ওকে বাঁচাতে পারো। মানে? ঝিনুক, তোকে সমুদ্রর হয়ে ঝুম্পার এগেনস্টে এই কেসটা লড়তে হবে। একমাত্র তুই ওকে বাঁচাতে পারিস, তা না হলে ওই ঝুম্পা সমুদ্রর জীবনটা একেবারে শেষ করে দেবে রে। ঝিনুক প্লিজ, তুই না করিস না। আমরা অলরেডি শহরের সব বড় উকিলদের সাথে কথা বলেছি, কেসটা কেউ নিতে চাইছে না। সবাই বলছে কেসটা নাকি ওই ঝুম্পার ফেভারেই যাবে। তাহলে সুধা, তুই কেন ঝিনুককে কেসটা নেওয়ার জন্য এরকম জোরাজুরি করছিস? আজ বাদে কালুর বিয়ে, এমনিতেও তো কেস নিতে চাইছে না। ও তো সে কথা বলেনি বড় বৌমা, ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও না। বল ঝিনু, তুই সমুদ্রে কেসটা নিতে রাজি তো? আমি আমার কলিগদের সঙ্গে কথা বলছি, ওদের মধ্যে নিশ্চয়ই কেউ কেসটা। এখন আর অন্য কারোর সাথে কথা বলার সময় নেই ঝিনুক। কালকে এই কেসটা কোর্টে উঠবে, আর ওই ঝুম্পা সমুদ্রকে এমনভাবে ফাঁসিয়েছে যে ওকে নির্দোষ প্রমাণ করার কোনো পথ নেই। ঝিনুক, উই নিড ইউর হেল্প প্লিজ। তা কেস লড়বে, আর 10টা কেস যেরকম ও লড়ছে সেরকম লড়বে। তবে হ্যাঁ, এখন নয়, বিয়ে হয়ে যাওয়ার পরে।